ইয়াসির আরাফাত আপনি লিখেছেন, ডাক্তার দিয়ে কি সুন্নতে খাতনা করানো যাবে? তারা তো খাতনা করানোর সময় কালেমা পড়িয়ে খাতনা করান না। খাতনা করানোর সময় কালেমা পড়াতে হবে এমন কোনো কথা নেই তো। খাতনা করানোর সময় আপনার নর্মাল প্রসেসে খাতনা করিয়ে ফেলবেন বিসমিল্লাহ বলে, বাস, শেষ, যথেষ্ট। এর মাধ্যমে তার খাতনা হয়ে যাবে। খাতনা করার জন্য যে কালেমা পড়াতে হবে আলাদা করে, এমনটি কিন্তু বাধ্যবাধকতা নেই। বিধায় ডাক্তারদেরকে দিয়ে খাতনা করানোতে কোনো অসুবিধা নেই। থেকে একজন প্রশ্ন করেছেন, মেয়ের বয়স 12 বছর, তবে বালেগ হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি, তার ক্ষেত্রে শরীয়তের বিধান প্রযোজ্য হবে কিনা? দেখুন, ছেলে বা মেয়ে উভয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে মূলনীতি হলো যে শারীরিক কাঠামোতে বালেগ হওয়ার যে আলামতগুলো আছে সেগুলো বা লক্ষণগুলো আছে সেগুলো দেখা গেলে তারা প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন, তাদের বয়স যাই হোক না কেন। নানা কারণে, বিশেষ করে সেক্সুয়াল বিষয়গুলোতে যে আপনার পশ্চিমা পৃথিবীর যে বিশেষ এজেন্ডা আছে, আমাদের দেশের এনজিওগুলো যে এজেন্ডা আছে, এগুলোর কারণে মেয়েরা এখন অনেক আগে থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছেলে এবং মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার যে লক্ষণ আছে, বালেগ হওয়ার যে লক্ষণ আছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেই লক্ষণগুলো পাওয়া গেলেই তাদেরকে বালেগ ধরা হবে। যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি গজানো, স্বপ্নদোষ হওয়া ইত্যাদি। মেয়েদের ক্ষেত্রে আপনার পিরিয়ড বা মাসিক শুরু হওয়া, অথবা আপনার স্বপ্নদোষ হওয়া, কিংবা শরীরের কাঠামোতে প্রাপ্তবয়স্ক নারীর মতো পরিবর্তন আসা, এর কোনোটি আসলেই কিন্তু তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন। এর বাইরে যদি এই আলামতগুলো, চিহ্নগুলো, লক্ষণগুলো দেখা না যায়, অথচ তার বয়স 15 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বালেগ হয়ে যাবেন। তো লক্ষণ পাওয়া গেলেই তিনি প্রাপ্তবয়স্ক হবেন। বয়স 12 কি 11 সেটা বিবেচ্য নয়। লক্ষণ যদি পাওয়া না যায়, তাহলে সর্বশেষ সীমানা হলো 15 বছর। নীলপুরি আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী তাস খেলে, টাকাবাজি ধরে না, কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয়, এটা কি জুয়া খেলা বলে গণ্য হবে? টাকা না নিলেও এই যে যারা পরাজিত হচ্ছে তারা বিজয়ীদেরকে আপনার চা খাওয়াচ্ছে, সিগারেট খাওয়াচ্ছে, এটা তো একটা বিনিময়, যার কারণে এটাও হারাম হবে এবং জুয়ার অন্তর্ভুক্ত হবে। টাকাটা নেওয়া যাবে না, অন্য কিছু নেওয়া যাবে, ব্যাপারটা সেরকম না। আর দ্বিতীয়ত হলো, এখানে সিগারেট খাওয়ানো হচ্ছে, সেটা তো আরেকটা গুণা, ডাবল গুণা হচ্ছে সেখানে। আর তৃতীয়ত হলো, এই খেলাটাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে না যায়, অর্থাৎ এখানে কয়েকটা বিষয় একসাথে জড়িত। অতএব আমরা তো অনুরোধ করবো আপনাকে যে আপনার স্বামীকে আপনি খেলা থেকে ফিরে আনার চেষ্টা করবেন।